तादिल अरकान यानी रुकू सुजूद और कौमा जलसा में कम अज कम एक बार सुबहान अल्लाह कहने की मिकदार ठहरना, এইটা আমাদের ভুল হয়ে যায় অনেক। तादिल अरकान बोला है यानी रुकू और सुजूद और कौमा जलसा में कम अज कम एक बार सुबहान अल्लाह एक बार कहार मिकदार আপনাকে দাঁড়াতে হবে, থামিয়ে থাকতে হবে। যেরকম আমরা রুকু করি, তো রুকুতে অনেকগুলো ব্যক্তি রুকুতে যায়, যাওয়ার পরে মাথাটা সিধাও করে না, ওই ফির আবার একটু উঠে ফের চলে যায়। মনে রাখবেন ওয়াজিব আর ওয়াজিবের মশলা আমি আগেই বললাম যে ওয়াজিব যদি আপনার তর্ক হয়ে যায় নামাজে, তো ইচ্ছাকৃত করলে তো নামাজটা আবার পড়তে হবে, দোহরাতে হবে। ভুল বশতেই ছুটে গেলে আপনার সাজদাই সহ করতে হবে, আর সাজদাই সহটাও করাটা ভুলে গিয়েছে তো নামাজটা আবার বের করতে হবে। তো এইটা হলো ওয়াজিব যে আপনি রুকুতে গিয়েছে, তাসবিহ পড়ার পরে আপনাকে স্টপ হয়ে দাঁড়িয়ে যেতে হবে। কম কতটা দাঁড়াতে হবে? কম পক্ষে যদি আপনি দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ পড়ছেন যে এতটা সময় তো লাগাতে হবে। কিছু কিছু মানুষকে দেখি এতটাই সময় লাগায় না। তো ওয়াজিব যদি তর্ক হয়ে যায় তো আপনার নামাজটা বুঝতে পারলে কীরকম হয়ে যাবে। অনেকগুলো ব্যক্তি এরকম আছে, এটা জানা নেই। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া এই রুকুর সময় আপনি এই জিনিসটা কোনো ধ্যান দিতে হবে যে রুকু যখন আপনি করবেন, রুকু করার পরে তাসবিহ পাঠ করার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, ভালোভাবে দাঁড়াবেন। কমপক্ষে এতটা আপনি এখানে থামে থাকবেন যে সুবহানাল্লাহ পড়া যায়। এটা হলো। তারপরে যে সেজদার মাঝখানে সেজদা করি আমরা, এই সময় একটা জিনিসের ভুল হয়ে যায়। সেজদা একটা করলাম, তাসবিহ পাঠ করার পরে আবার আল্লাহু আকবার বলে আমরা ফির আবার বসবো, তো অনেকগুলো মানুষ ভালোকে বসে না, ফির আবার চলে যায় সেজদায়, ফির আবার সেজদায় চলে যায়। তো এইখানেও ওইটি মশলাটা আছে যে আপনি একটা সেজদা করলেন, সেজদা করার পরে 3 বার তাসবিহ পড়লেন, পড়ার পরে যখন আমরা আল্লাহু আকবার বলে আপনি বসবে, তো ভালোভাবে বসে যেতে হবে। ওই এতটাই মিকদার বসতে, কমপক্ষে বসতে হবে যে সুবহানাল্লাহ এটা পাঠ করা যায়। অর্থাৎ এতটা সময় যে লাগবে সুবহানাল্লাহ পাঠ করে এতটা সময় নেই, এতটা আপনাকে ইতমিনানের সাথে আপনাকে বসতে হবে। তারপরে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে সাজদায় যেতে হবে। যদি এটা না করেন, মনে রাখবেন, যদি আপনি না করেন, সাজদায় গিয়েছেন, তাসবিহ পাঠ করার আল্লাহু আকবার বলে এখন আপনি ভালোভাবে ইসলাম হয়নি, সঙ্গে সঙ্গে ফের আবার চলে গিয়েছেন, যদিও এই ওয়াজিব আদা হলো না, আর ওয়াজিব আপনার আদা না হলে সেই নামাজটা কি হবে? দোহরাতে হবে, যাতে আপনি ভুল বসাতে পারছেন না। যদি ভুল বসাতে হয় তো সাজদা করতে